তারপরে ইয়ে করতে বসেছে বউ, এখন আম কাটছে। হলুদ মাখাচ্ছে, রোদে শুকাতে হবে। আর এটা হচ্ছে শুকনো আমের আচার করবো, জলে ফেলে এটা নুন জলে ফেলতে হবে। এই যে জল ইয়ে করতে বসেছে। আবার আম পেস্টি করবে। আম আচার বানাতে কি কি মশলা হবে সেটা পরে ভেজে দেখাবো। আম আচার করতে কী রকম মশলা লাগবে, এটা মশলা বানাবে। আমের আচার দুই রকম আইটেম হবে, একটা শুকনো আমের আচার আর একটা তেলে আমের আচার, কাঁচা তেলের আমের আচার। বউ দুই রকম আমের আচার বানাবে। এরপরের পেস্ট্রি মানে পরের পেস্ট্রি দেখাবে, মানে কি করে কি কি আচার করতে লাগে, আর আচারের ভিডিওটা পরে দেবে। সবাইকে নমস্কার। ভুল হলে ক্ষমা করে দিও। আজকের ব্লগটা আমরা শুরু করছি এইভাবে আমের আচার দিয়ে। সাপোর্ট করো সবাই, লাইক করো, কমেন্ট করো, সবাই শেয়ার করো। আজকে আমার ভিডিওটি দিচ্ছি, কালকে পরের পেস্ট্রি দেবো কীভাবে আচার বানায় আমার বউ। আচার খেতে খুব ভালোবাসে। কালকে বাজার থেকে একবার বলেছে আম আনছে, সকালবেলা বাজার থেকে আম এনেছি, দিয়ে বউকে বললাম আচার বানাও। বউ আমের আচার বানানোর জন্য বসেছিল। আমগুলো এনে ধুয়ে ভালো করে ধুয়ে তারপর সব মাখিয়ে আমের আচার করতে লবণ মাখিয়ে আমের আচার করতে বসেছে। বসে নিয়ে কাটতেছে আমের আচার। আজকের ব্লগটা এই পর্যন্ত, আর পরের পরের ব্লগটা দেবো। আমের আচার থেকে শুরু করব, কি মানে আমের আচার তৈরি করতে কি লাগে, কি প্রয়োজন, পরের ব্লগে দেব। ও আমগুলোকে শুকোতে বসেছে। এই যে আমগুলো শুকাচ্ছে, টাটকা পড়া রোদে শুকাচ্ছে আমগুলোকে। আমের আচার খেতে খুব ভালোবাসে, বায়না করেছিল আম আনার জন্য, আম এনে দিয়েছি। এই যে আমগুলোকে শুকাচ্ছে এখন রোদে, টাটকা পড়া রোদে। কি রোদ! আজকের আবহাওয়াটা পুরো পরিষ্কার, কোনো মেঘ নেই। আমগুলোকে শুকাচ্ছে, একটা একটা করে দিচ্ছে, আমগুলো শুকাচ্ছে। আমের আচার করবে, আমের আচার খেতে খুব ভালোবাসে। একটা গামলায় আমরা আমগুলোকে কেটে নিয়েছে। আমগুলোকে রোদে শুকাতে দিয়েছে। কে আমের আচার খেতে ভালোবাসো কমেন্টে বলবে। আর আমাদের এই পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার সবাই করবে। এইটুকুই ভিডিওটা, পরের ভিডিওটা পরে দেব।